প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরেকটা কিছু প্রশ্ন নিয়ে এসেছি। যে প্রশ্ন আমরা আলোচনা করব, এই ধরনের প্রশ্ন, বহু প্রশ্ন আমরা আমাদের অ্যাপের মাধ্যমে করে রেখেছি। তোমরা যদি আমাদের অ্যাপটি ডাউনলোড করো তাহলে এই ধরনের বহু প্রশ্ন পেয়ে যাবে, যেতে আমাদের র্যাপিড ফায়ার কোশ্চেন। আমাদের এখন মাধ্যমিক সিরিজ 1 চলছে। তো বহু ধরনের প্রশ্ন আমরা আলোচনা করেছি এখানে। তো দেখো আমাদের কি কি প্রশ্ন আমরা নিয়ে এসেছি, সেটা তোমরা এখানে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এটা তোমাদের আগেও বলেছি, অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি যদি তুমি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের দুটো পদ্ধতি আছে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এক নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের ভিডিওর নিচে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে গেলেই তোমরা আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখানে বহু ধরনের ভিডিও আমরা করে রেখেছি, যেটা তোমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও প্লে স্টোরে যদি যাও, প্লে স্টোর, সেখান থেকেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখতে পারবে। এবং প্লে স্টোরে গিয়ে তোমাকে টাইপ করতে হবে পাই এডুকেশন, পাই এডুকেশন, এবং আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। অ্যাপ ডাউনলোড করার দুটো সুবিধা আছে। প্রথম হচ্ছে আমাদের যে ভিডিওগুলো অ্যাপের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এক নম্বর। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, যে দ্বিতীয় নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে যে আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কেন দিয়েছি সেটা একটা কারণ আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কারণ হচ্ছে যে তোমাদের সঙ্গে আমাদের ডাইরেক্ট যোগাযোগ থাকবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো অঙ্ক থাকে যেটা তুমি করতে পারছো না, সেটা যদি তুমি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমরা সেটা ভিডিও করে আবার তোমাদের ভিডিও করে সেটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই প্রশ্নগুলো আমরা করছি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। নিচে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? CH4, N2, CO2, N2। আমরা জানি মিথেন, যেটা আমাদের N2 নাইট্রোজেন, যেটা সেটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে, বয়লের সূত্রের পিভি বনাম ভি লেখক সূত্রটি হলো পি অক্ষের সমান্তরাল, পিভি অক্ষের সমান্তরাল, সমপরাবৃত্ত, অধিবৃত্তাকার। এটা আমাদের পি অক্ষের সমান্তরাল হবে এ। 1.3, মিথেনের আণবিক ওজন যদি 16 হয়, এর বাষ্প ঘনত্ব। তার মানে আমি জানি এম ইকুয়াল টু 2D হয়, 2D। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব আর কত বলেছে? বাষ্প ঘনত্ব সমান কত হয়? m/2 হয়ে যাবে। m/2 মানে হচ্ছে 16/2, অর্থাৎ 8 উত্তর হবে 8। ঠিক আছে, এই কোশ্চেন 1.4, গাড়িতে ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহৃত হয় সমান্তরাল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, অধিবৃত্ত দর্পণ। আমরা জানি যে গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় আমাদের উত্তল দর্পণ। 1.5, 1.4। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 পেয়েছি, দেখে নাও। কোশ্চেন নাম্বার 5, 1.5, এই যে কোশ্চেন 1.5। কোশ্চেন নাম্বার 1.5 এ আছে, দেখো কোশ্চেন 1.5 কি আছে? বিবাহিত কাঁচ হিসেবে ব্যবহার করা হয় উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, সমতল দর্পণ। বিবাহিত কাঁচ হিসেবে আমাদের ব্যবহার করা হয় উত্তল লেন্স, আমরা জানি এটা উত্তল লেন্স। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় পরিবাহীর, অর্ধপরিবাহীর, অন্তরকের, অতি পরিবাহী। এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় আমাদের অর্ধপরিবাহী। 1.7, 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমানের তুল্য রোধ। তাহলে সমান্তরালে কি হয়? 1/r = 1/r1 + 1/r2। এটা আমরা জানি 1/r1 + 1/r2। ঠিক আছে, তাহলে 1/r1 কত হবে? 1/3 + 1/6। ঠিক আছে, তাহলে লসাগু করলে কত হবে? 6 হবে নিশ্চয়ই। 6, 3 2, 2 + 1, তাহলে হচ্ছে কত? 3 এ 6 হচ্ছে। তাহলে 3 1 3, 3 2 6। তো 1/r = 1/2 যদি হয়, তাহলে r হবে 2 ওহম। 2 ওহম আছে কি? হ্যাঁ, এই আছে। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 1.8, জীবাশ্মের বয়স নির্ণয় ব্যবহৃত হয় C60, I131, P12, সিকন। আমরা জানি এই জীবাশ্মের বয়স নির্ণয়কে কার্বন ডেটিং বলা হয়, যেটাকে কার্বন, এই যে আইসোটোপ কত? C14। তাহলে কার্বন ডেটিং এর মাধ্যমে আমরা বয়স নির্ণয় করি। তাহলে এটা হবে কার্বন 14, এটা হবে C14, কার্বন 14। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেবলমাত্র কঠিন পদার্থে, কেবলমাত্র তরল পদার্থে, কেবলমাত্র গ্যাসীয় পদার্থে, কঠিন, তরল, গ্যাস সব ক্ষেত্রে না। আমাদের এই দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন এবং মতো কঠিন পদার্থেই দেখা যায়। ঠিক আছে, এরপরে করবো কোশ্চেন নম্বর 1.10। 1.10 কি আছে আবার দেখে নি? 1.10, হ্যাঁ ঠিক আছে, কি আছে দেখে নি? 1.10 রয়েছে আমাদের, কি রয়েছে দেখে নি? নিচের কোন মৌলের অণুর মধ্যে ত্রিবন্ধন থাকে? এই যে N2, N2-র মধ্যে ত্রিবন্ধন থাকে, দেখো করে দেখাচ্ছি আমরা। n কত হয়? 714 হয়, 7n14। ঠিক আছে,
তাহলে 2 and 5 5টি ইলেকট্রন থাকে। এই যে 3টে ইলেকট্রন এখানে থাকে আর 2টো ইলেকট্রন এইদিকে থাকে, ঠিক আছে। একইভাবে নাইট্রোজেন এখানে 3টে ইলেকট্রন থাকবে আর এদিকে 2টো ইলেকট্রন থাকবে। আমরা যদি বন্ধন করি 1টা 2টো 3টা ত্রিবন্ধন, তাহলে কি হবে N2 হবে, ঠিক আছে। কোশ্চেন 1.11 সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, আমরা জানি সেটা হচ্ছে ফ্লোরিন F। তড়িৎ বিশ্লেষণের মধ্যে কে তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে কে তড়িৎ, আমরা জানি সেটা আয়ন করে, আয়ন, ঠিক আছে। 13 1.13 প্রদত্ত কোনটি H2S কে শুষ্ক করতে ব্যবহৃত হয়, ধরো H2SO4 P2O5 CaO ক্যালসিয়াম ও ক্লোরাইড। আমরা জানি যে H2S কে শুষ্ক করতে আমাদের ব্যবহৃত হয় CaO, ঠিক আছে। নিচের কোন ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায়, জিঙ্ক NaKAI। নিচের কোন ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায়, জিঙ্ক। কার্বন বিজারণ অবশ্যই জিঙ্কে করা যায়, ঠিক আছে। প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল OH গ্রুপ হয়, অ্যালকোহল, ঠিক আছে। ইথাইল অ্যালকোহলে উপস্থিত তাহলে OH হয়, তাহলে আমরা জানি এটা OH হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এবং তোমরা অবশ্যই আমাদের এই অ্যাপটি ডাউনলোড করবে। অ্যাপের মধ্যে এই প্রশ্নগুলো, এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা করে রেখেছি, যেটা এখন খুব কম সময়ের মধ্যে র্যাপিড ফায়ার কোশ্চেন হিসেবে তোমরা করতে পারো। খুব কম সময়ে পুরোপুরি রিভিশন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ভালো কমেন্ট অবশ্যই জানাবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।